প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের শেখাবো এই একটা সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কগুলো শেখা যায়। আমরা কেতাবুদ্দিন বইয়ের 11 থেকে অঙ্ক শুরু করেছি, বিকজ গত অঙ্কগুলো কিন্তু অন্য পর্বে দেওয়া আছে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, সূত্র হচ্ছে dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সূত্র হচ্ছে 1 ডিভাইডেড a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। আবার দেখো dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সূত্র 1 ডিভাইডেড a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে ধ্রুবক পদ সবসময় c হয়। এই একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো ভিন্ন ভিন্নভাবে কিভাবে করা যায়। একটা হচ্ছে বাচ্চা পদ্ধতি, একটা হচ্ছে বুড়ো পদ্ধতি। অর্থাৎ বাচ্চা হচ্ছে শর্টকাট আর বুড়ো হচ্ছে কি বিস্তারিত। চলো শুরু করা যাক। দেখো নাম্বার 11 এ বি সি ডি সামথিং অঙ্ক। ইন্টিগ্রেশন dx ফর x স্কয়ার প্লাস 9 এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? দেখো dx আমি ধ্রুবক পদে আগে লিখলাম 3 এর উপর হোল স্কয়ার। 3 এর উপর হোল স্কয়ার করলে 9 হয়, প্লাস 2x এর উপর স্কয়ার। তাহলে 2 2 গুণ 4, x এর উপর হোল স্কয়ার, তাহলে 4x স্কয়ার। আমি একটু সাজিয়ে লিখলাম। এটা দুই পদ্ধতি করা যায়, একটা বিস্তারিত পদ্ধতি অর্থাৎ বুড়ো পদ্ধতি, আর একটা হচ্ছে বাচ্চা পদ্ধতি শর্টকাট পদ্ধতি। আমরা আগে বুড়োকে ফলো করি, তারপরে বাচ্চাকে নেব। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা কি করব? ধরি এখানে আছে কি 2x, তাহলে 2x ইকুয়াল ধরলাম হচ্ছে z। আমাদের উভয় পাশে অর্থাৎ এটাকে আমি আগে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি হবে? d dx 2x d dx z। তাহলে এখন দেখো তো d dx x, x কে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়। 1 দ্বারা 2 কে গুণ করলে 2, d দ্বারা z কে গুণ করলে dz ভাগ dx। dx তে তুলে দেব করে dx 2টা পার করে দিলে হাফ dz। তাহলে আমি dx এর মানটা মেইনলি বের করলাম। তাহলে dx এর মান বের করলাম কত? হাফ dz। এখন মানটা এখানে আমি অ্যাপ্লাই করব। dx এর মান হাফ dz, আমি হাফ দিলাম পাশে, dz দিলাম সাইডে, উপরে কিছু নাই মানে 1 আছে। আচ্ছা এখন দেখো এখানে আছে 3 এর উপর হোল স্কয়ার, 2x এর মান ধরে নিয়েছি কত? z। তাহলে লেখা হচ্ছে z স্কয়ার ছিল স্কয়ার দিলাম, ওকে। আচ্ছা এখন দেখো কিছুক্ষণ আগে আমি একটা সূত্র লিখেছিলাম যে dx স্কয়ার প্লাস x স্কয়ার। a আর x কখনো থাকবে না, এর পদ থাকবে ধ্রুবক পদ আর চলক জাতীয় পদ থাকবে কার পদ? x এর পদ। অর্থাৎ dz টা আমি এখানে না লিখে ইচ্ছা করলে এখানেও লিখতে পারি, ওকে। তাহলে dz কে x কল্পনা করো, dx ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার। সূত্র কি? 1 ডিভাইডেড a, a ছিল 3, tan ইনভার্স x ডিভাইডেড a, x ছিল কত? z, a ছিল কত? 3। ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে হয় প্লাস c। এখন যেহেতু আমি ধরে নিয়েছি z এর মান 2x বা 2x ইকুয়াল ধরেছি z, তাহলে z এর ভ্যালুটা বসাতে হবে 1 ডিভাইডেড 6, 3 দুগুণ 6, tan ইনভার্স z এর মান কত? 2x প্লাস 3 প্লাস c। এটা হচ্ছে অ্যানসার। এটাকে বলা হয় বুড়ো পদ্ধতি অর্থাৎ বড় পদ্ধতি। আচ্ছা দেখো অঙ্কটা আরেকবার। অঙ্ক দেওয়া আছে এইটা। আচ্ছা অঙ্ক দেওয়া আছে এইটা, তাহলে আমি সাজিয়ে লিখেছি 3 এর উপর হোল স্কয়ার করলে 9 প্লাস 2x এর উপর হোল স্কয়ার করলে 2 দুগুণ 4 x স্কয়ার হয়ে যায়। আমি এটাকে ধরে নিয়েছি z, উভয় পাশে অন্তরীকরণ করো d dx x। যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ, x কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দ্বারা 2 কে গুণ করলে 2,
dz ভাগ হচ্ছে dx। যেহেতু আমি dx এর মানটা বের করব, dx টা উপরে তুলে দাও, 2 টা পার করে দিলে হাফ হয়ে যায় dz। এখন দেখো মানটা আমি বসাবো ইন্টিগ্রেশন dx এর মান হাফ dz, হাফ dz লিখলাম, যা আছে তাই। 2x এর মান ধরে নিলাম z, লিখলাম z, স্কয়ার ছিল স্কয়ার। এখন দেখো হাফ, ওই যে সূত্র কিছুক্ষণ আগে বললাম, সূত্র হচ্ছে dx স্কয়ার প্লাস x স্কয়ার সমান 1 ডিভাইডেড a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। এটা হচ্ছে মেইন সূত্র। তার এটাকে কল্পনা করো হচ্ছে a, এটাকে কল্পনা করো হচ্ছে x। তাহলে দেখো d আর এটাকে কল্পনা করো হচ্ছে x, তাহলে dx স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। সূত্র 1 ডিভাইডেড a মানে 3 tan ইনভার্স x ডিভাইডেড a, x মানে এখানে z, a মানে 3, ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে হয় প্লাস c। এখন দেখো 3 দুগুণ কত হয় 6 tan ইনভার্স z, z এর মান ধরে নিলাম টুয়াইস x বাই হচ্ছে 3, উঠে গেলে হয় প্লাস c। এটাই ছিল হচ্ছে অ্যানসার। দেখো এবার আমরা বাচ্চা পদ্ধতি শিখব। বাচ্চাটা করলে দ্রুত আগানো যায়। একই অঙ্ক ভিন্নাত্মক পদ্ধতি। আচ্ছা দেখো এখানে আছে dx, আমি লিখলাম এখানে 3 এর হোল স্কয়ার 2x এর হোল স্কয়ার। তোমাকে সবসময় মনে রাখতে হবে নিচে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাকে অন্তরীকরণ করলে উপরে লিখতে হবে, আর উপরে থাকলে সবসময় নিচে হয়। আচ্ছা এখন দেখো dx স্কয়ার প্লাস x স্কয়ার আমি সূত্র জানি, কিন্তু এখানে 2x আছে, x কিন্তু নাই, অর্থাৎ এরকম থাকতো dx স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। এখানে কিন্তু শুধু x ছিল, কিন্তু এখানে কিন্তু x ছিল না। তাহলে এই ভ্যালুকে অন্তরীকরণ করতে হবে। 2x কে অন্তরীকরণ করো, দেখো 2x কে অন্তরীকরণ করলে কি হয় d dx 2x d dx x, x কে করলে 1 হয়, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হয়। আর 2x কে অন্তরীকরণ করলে 2 হয়, উপরে লিখলাম 2, কিন্তু 2 কিন্তু বেশি না হয়েছে। তাহলে এটাকে ভ্যানিশ করতে হলে কি করতে হবে, সামনে হাফ নিতে হবে। 2 আর 2 কেটে গেলে কিন্তু আগের লাইন থাকে। এখন দেখো dx স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র হচ্ছে 1 ডিভাইডেড a মানে 3 tan ইনভার্স x ডিভাইডেড a, আর 2x বাই 3 প্লাস হচ্ছে c 1 ডিভাইডেড 6 tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস c। এটা হচ্ছে অ্যানসার। এটা হচ্ছে বাচ্চা পদ্ধতি। কার যে কোন পদ্ধতি ভালো লাগে এটা বলা অনেক বড় বাহুল্য। তাহলে দেখো আরেকবার, এটা অঙ্ক দেওয়া ছিল, তাহলে 3 এর উপর হোল স্কয়ার করলে 9 হয়, 2x এর উপর হোল স্কয়ার করলে 4x স্কয়ার হয়। আমরা সূত্র জানি dx স্কয়ার প্লাস x স্কয়ার, কিন্তু এখানে ছিল 2x, তাই 2x কে অন্তরীকরণ করলে 2 হয়, 2 ব্যালেন্স করে না হলো। তাহলে dx স্কয়ার প্লাস x স্কয়ার 1 ডিভাইডেড a tan ইনভার্স, এটা x এটা a, x ডিভাইডেড a উঠে গেলে হয় প্লাস c। এটা যা ছিল তাই, 3 দুগুণ 6 tan ইনভার্স যা আছে তাই। এটা ছিল হচ্ছে অ্যানসার। দেখো আমরা সেকেন্ডটা করে ফেলি সেম ভাবে। এখানে 11 এর প্রত্যেকটা অঙ্ক স্টাইলই একই, এই জন্য আমরা অনলি 3টা অঙ্ক উঠাইছি। সেকেন্ডটা অঙ্ক দেওয়া আছে 3x স্কয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। এটা কিন্তু অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কি করব, বুড়ো পদ্ধতি, তারপরে বাচ্চা পদ্ধতি। আচ্ছা বুড়ো পদ্ধতি করতে গেলে তোমাকে এক লাইন করতে হবে 3x স্কয়ার 1 প্লাস x এর উপর কিউব হোল স্কয়ার ইনটু dx। 3 দুগুণ কত হয় 6 হয়ে যায়। আমি এখন ধরি x কিউব ইকুয়াল z। এখন উভয় পাশে অন্তরীকরণ করো। গতবার কিন্তু ভেঙে করেছি, এবার একটু ডিরেক্ট করব। ডিরেক্ট করলে x টু দি পাওয়ার n করতে হবে, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়। এটাকে করলে dz ভাগ কত হয় dx হয়। তাহলে আমি যেহেতু x স্কয়ারের মান বের করব, বা এখানে যেহেতু 3x স্কয়ার dx আছে
তাহলে আমি 3x² dx রেখে দিলাম, dz dz রেখে দিলাম। ওকে, তাহলে এখন মানটা আমি সরাসরি বসাবো। 3x² dx 3x² dx এর মান কত? dz। তাহলে বসাও dz। এখানে দেখো 1 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 ই হয়, প্লাস x³ এর মান z, তাহলে বসাও z, স্কয়ার ছিল স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো তো dx, এটাকে a ধরো, এটাকে x ধরো, dx a² প্লাস x²। সূত্র কি জানো? 1 ডিভাইডেড a, a মানে 1, tan ইনভার্স x ডিভাইডেড a, x মানে z, a মানে হচ্ছে 1, উঠে গেলে হয় প্লাস হচ্ছে c। তাহলে দেখো তো tan ইনভার্স z, যেটা মানে হচ্ছে x³ প্লাস হচ্ছে c, এটাই ছিল হচ্ছে অ্যানসার। কারো কি কঠিন মনে হলো? অঙ্ক কিন্তু অনেক ইজি, সূত্রটা জানা থাকলে অঙ্কগুলো করতে পারবা। আর যার সূত্র জানা নেই তাই শুধু ওই যে একটা কথা আছে, ওই যে আয়ামে যারা যারা কি যেন কি টেরা, এরকম মনে হবে। সার্ভার এক কথা, তুমি বুঝবা আর এক কথা। সো সূত্রের ভ্যালুটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো অঙ্কটা এটা ছিল। আচ্ছা এখানে x এর উপর ডাবল কিউব দিয়ে স্কয়ার করলাম, 3 × 6 হয়ে যায়। তাহলে আমি এটাকে ধরলাম যে অন্তরীকরণ করো x⁴n n x⁴n - 1, z কে করো dz ভাগ dx, dx কে তুলে দিলাম, dz টা থেকে গেল। আচ্ছা এখন দেখো অঙ্কের ভ্যালুটা কিভাবে করতে হবে। 3x² dx এর মানটা ছিল dz, তাহলে বসালাম dz, 1 স্কয়ার মানে 1, x³ এর মান ছিল z, বসালাম z, স্কয়ার স্কয়ার দিলাম। তাহলে dx a² প্লাস x², 1 ডিভাইডেড a ছিল 1, tan ইনভার্স x ডিভাইডেড a 1 প্লাস হচ্ছে ধ্রুবপদটা গেল c, তাহলে এটা তো কেটে যায়, tan ইনভার্স z, যেটার মান ছিল x³ প্লাস হচ্ছে c, এটা ছিল অ্যানসার। কার কি বুঝতে অসুবিধা হলো? মেবি না, যদি সমস্যা হয় আবার বলবো, আরেকবার করে দেবো। দেখো নেক্সট বাচ্চা পদ্ধতি, অঙ্ক দেওয়া ছিল এটা। এই অঙ্কটা আমরা আরেকটু ভিন্নাত্মক ভাবে করতে পারি। দেখো কিভাবে করতে পারি। 3x² 1 প্লাস এখানে দেখো x³ দিয়ে স্কয়ার করে নিলাম ইনটু হচ্ছে dx, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো x³ গত অঙ্কের মতো এটা কিন্তু। আচ্ছা এখন দেখো x⁴n এটাকে অন্তরীকরণ করলে কি হয়? x⁴n কে করলে দেখো তো x⁴n 3 3 মাইনাস 1, 3 কত হয় x², এখানে ব্যালেন্স আছে কিন্তু, ইনটু হচ্ছে dx। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? দেখো dx a² প্লাস হচ্ছে x², 1 এর উপর স্কয়ার 1, তাহলে আমি কি করতে পারি? 1 ডিভাইডেড a মানে 1, তাহলে দেখো তো tan ইনভার্স x ডিভাইডেড a, x হলো x³ a ছিল 1 প্লাস হচ্ছে c, 1 কেটে গেল, থাকে কি tan ইনভার্স x³ প্লাস হচ্ছে c, এটা হচ্ছে বাচ্চা পদ্ধতি, এটা ছিল অ্যানসার। অর্থাৎ নিচেকে লক্ষ্য রাখবা অন্তরীকরণ করলে যেন অপরেটটা মেলে, ঠিক আছে। এটা যদি মেলে তাহলে হচ্ছে ওটা ভ্যানিশ হয়ে যায়, তাকে dx a² প্লাস x², 1 ডিভাইডেড a ছিল 1, tan ইনভার্স x ডিভাইডেড a, x হলো x³ a ছিল 1, উঠে গেল হয় প্লাস c, কেটে গেল tan ইনভার্স x³ প্লাস হচ্ছে c, এটা ছিল হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা এখন দেখো নেক্সট নাম্বার 11 পরেরটা e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x ইনটু dx। আচ্ছা আমরা আগে কি করব? বুড়ো পদ্ধতি x 1 প্লাস e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। ধরি কি ধরবো? e টু দি পাওয়ার x, কি ধরবো? e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল ধরবো কি z। অঙ্কটা মেইনলি ধরাধরি অঙ্ক, যদি ভালোভাবে না ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হবে না। আচ্ছা এখন দেখো e টু দি পাওয়ার x কি ধরবো? e টু দি পাওয়ার x ইকুয়াল z। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x, z কে করলে dz ভাগ dx, পার করে দাও e টু দি পাওয়ার x
dx পার করো, এটা হচ্ছে dz, অর্থাৎ আমরা e টু দি পাওয়ার x dx এর মানটা বের করে ফেললাম। এখন মানটা বসাও, e টু দি পাওয়ার x dx এর মান কত, dz 1, 1 এর পূর্ণস্থান মানে 1 ই হয়, প্লাস e টু দি পাওয়ার x এর মান কত z, তাহলে z স্কয়ার ছিল স্কয়ার, দেখো সূত্র কিন্তু পড়ে গেছে, dz কে x কল্পনা করো, dx a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র হচ্ছে 1 ডিভাইডেড a tan ইনভার্স x ডিভাইডেড a, x মানে z, a মানে 1 প্লাস হচ্ছে c, তাহলে দেখো তো tan ইনভার্স z, z এর মান যেটা কি ধরছি ভালোভাবে কিন্তু ধরতে হবে, কি ধরতে হবে, z এর মান ধরে নিয়েছিল যে e টু দি পাওয়ার x, তাহলে বসালাম e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে c, এটা ছিল অ্যানসার। ওকে, আজকে এই পর্যন্ত। আজকে এই যে পুরো পদ্ধতি শিখালাম, এর বাচ্চা পদ্ধতি তোমাদের এই ডাব্লিউ শর্টকাটে বের করবা, না পড়লা নাম দিবা। ওকে, নিয়মিত ভিডিও দেখার জন্য চোখ রাখো কোথায়, বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে গণিত প্রাইভেট সেন্টার বগুড়া অথবা বিলাস ম্যাথ পয়েন্ট। ওকে, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো এবং নিয়মিত ক্লাসটা দেখে উপকৃত হও। খোদা হাফেজ।